نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ورسولنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا وكريمنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله قصر النبوة أي حكم أن لا نبي بعده وأعلنا بالقرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره أتاه ملكان أسودان أزرقان ويجلسانه قال من ربك وما دينك ومن نبيك إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت পড়েন দুরূদ নবীজির আশিক হইয়া ভাগ্যে থাকলে যাইতে পারো ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি স্মরণ করো ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা रहमते आलम जहां का सब उजाला कर दिया रहमते रहमान का मरकज मदीना बन गया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना مولانا محمد وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله الله لا إله إلا هو الله 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 لا আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি সৃষ্টিকুলের মূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হু আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চান নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ
ইল্লাহু আল্লাহ আল্লাহ মৌত সংকটময় যখন আসিবে শয়তান, মৌত সংকটময় যখন আসিবে শয়তান, তখন যেন দেখা দিয়ে নবী বাঁচায় ঈমান নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর মজলিশপুর ইসলামী যুব সংঘ তাজপুর ওসমানীনগর সিলেটের উদ্যোগে 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান, আমার নৌছন ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা অবলা সরলা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস মাহে রজব, এই রজব মাসের অত্যন্ত সুন্দর সন্ধ্যায় জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে, কোরআনী বাগানে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে আমরা সবাই সমবেত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত জুট ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করেছেন। তাই মহান রবের শুকরিয়া আদায় করে সবাই উচ্চ আওয়াজে পুরুষ রচিত কণ্ঠে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একবার আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, আফতাবে রিসালাত, খাতমে নবুয়ত, হুজুরে পুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিন যখন আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল, পৃথিবীর মানুষ যখন দ্বীন ইসলাম চিনত না, আল্লাহকে চিনত না, আল্লাহর পরিচয় যখন মানুষ পায় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় তো দূরের কথা, যেই যুগে মহিলাদের কোনো সম্মান ইজ্জত ছিল না, শুধু ভোগের সামগ্রী মাত্র ছিল। মেয়ে সন্তান জন্ম নিলে নিজ পিতা নিজ হাতে হত্যা করত। এমনই এক আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনুল কারীম দিয়ে পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, পৃথিবীর মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর জীবনের মাত্র ২৩ বছর সময় দাওয়াত তাবলীগের মাধ্যমে, দ্বীন ইসলামের প্রচার ও প্রসারের মাধ্যমে এই পৃথিবীর সবচেয়ে জাহিল মানুষদেরকে কোরআনের আলোয় আলোকিত করে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মহামানব হিসাবে গড়ে তুলেছেন। সুবহানাল্লাহ। এজন্য কিয়ামত পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অবশ্যই কোন নবী এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ছিলেন না, এখনো নাই, ভবিষ্যতেও
অবশ্যই কোন নবী রাসূল আসবে না। কারণ আমার আপনার নবী হলেন খাতামুন নবিয়্যিন। নবীজি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি শেষ নবী, এরপরে আর কোন নবী রাসূল নাই। এজন্য প্রিয় হাজিরিন, এটার উপর আকীদা এবং বিশ্বাস ইয়াকিনান রাখতে হবে। এবং যারাই এই পৃথিবীর জমিনে আমার রাসূলের পরে নবুয়তি দাবি করেছিল, এদেরকে দুনিয়ার মানুষ মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করেছে। ঠিক না বেঠিক? মুসালামাতুল কাজ্জাব নবীর যুগেই ছিল মিথ্যাবাদী নবুয়তি দাবিদার। আর আমাদের এই বাংলাদেশ এবং মহাভারতের ভিতরে পাকিস্তানের কাদিয়ান কাজ্জাব মিথ্যাবাদী গোলাম কাদিয়ানি আহমদ, আমি বলবো না, গোলাম কাদিয়ানি সে নবীর দাবি করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিথ্যাবাদী হিসেবে প্রমাণ করেছেন। ঠিক না বেঠিক? এজন্য অবশ্যই কিয়ামত পর্যন্ত কোন নবী এবং রাসূল নাই, এই কথার উপরে আমরা আস্থা এবং অবিচল থাকতে হবে, নতুবা আমাদের ঈমান হবে না। ইয়ারে হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা তাহা থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে খুব সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি অসুস্থ মানুষ সবাই জানেন, তারপরেও আপনাদের সবার মহব্বতে বিভিন্ন জায়গায় দাওয়াত রাখতে হয়, মাহফিলে যেতে হয়। আপনাদের পরে সাদিপুর গজিয়া 9টার সময় আলোচনা, এইভাবে আপনারা মহব্বত করেন। আর কোরআন এবং হাদিসের কথাগুলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার হিসাবে, যেহেতু নবীজি বলছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির উত্তরাধিকার হিসাবে উলামায়ে কেরামগণ যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন, দ্বীন ইসলামের জন্য তারা কাজ করে যাবেন যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে। এটাই হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া দাওয়াত তাবলীগ। প্রিয় হাজিরিন, এজন্য এই পৃথিবীর জমিনটা একটা ক্ষণস্থায়ী জিন্দেগি, অল্প কিছু সময়, একটা পরীক্ষার হল। দুনিয়াতে যেরকম ভাবে 1 বছর লেখাপড়া করার পরে পরীক্ষা আসে না নাই, ক্লাস 5 থেকে 6 এ উঠছেন পরীক্ষা দিয়ে, 6 থেকে 7 এ যাবেন পরীক্ষা দিয়ে, এরপরে 10 এর পরে এসএসসি পরীক্ষা দিবেন, পাস করলে ইন্টারে বা আলিমে ভর্তি হবেন। ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যেরকম ভাবে পরীক্ষা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে মানুষ হিসাবে প্রেরণ করেছেন, আমাদেরকে রেখেছেন পরীক্ষার হলে। এখানে উত্তীর্ণ হলে আমাদের পরকালীন জীবন, কবর, হাসর, ফুলসিরাত, মিজান, যত ঘাট আছে, এই দুনিয়ার জমিন থেকে যদি আমরা ঈমান নিয়ে উত্তীর্ণ হয়ে মৃত্যুবরণ করতে পারি, তবেই আমাদের পরকালীন জীবনের প্রত্যেকটা ঘাট আমাদের জন্য সহজ হবে, নতুবা খুবই কঠিন। যার দুনিয়াতে পরকালীন জীবনের সামানা তৈরি না করতে পেরেছি, এই ব্যক্তি কবর বলেন, হাসর বলেন, ফুলসিরাত বলেন, মিজান বলেন, যতটা ঘাট আছে প্রত্যেকটা ঘাটে ধরা হবে। ঠিক না বেটি? এজন্য এই দুনিয়ার ঘাটটা, এই দুনিয়াটা যদিও অল্প সময়, যদিও খুব অল্প সময় আমাদের জিন্দেগি, কিন্তু এই দুনিয়ার সময়টার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদিও আমরা হেলায় হেলায় জীবনটা কাটাইতেছি। ঠিক না বেটি? আজকেও শুনলাম আপনাদের উত্তর মধ্যে একজন মানুষ ইন্তেকাল করছে, শফিক মিয়া মনে হয়। ঠিক না বেটি? আচ্ছা, আমাদের শফিক ভাই চলে গেছেন, আপনি আমি কি থাকবো? কোনো গ্যারান্টি আছে? উনি কি গতকালকেও জানতেন আজকে উনি ইন্তেকাল করবেন? এরকম আমাদের মধ্যে বহু মানুষ, বহু মহব্বতের মানুষ, আমরা বলি মানুষটা জোয়ান দাক্ষা মারা মানুষ, এমন সুঠাম দেহের অধিকারী যুবক মানুষ, সে কিভাবে মারা গেল? আমাদের মধ্যে এই যেমন এই পাশের বাড়ির একটা ছেলে মিজান, যাকে আমি এখনো বলতে পারি না, একটা যুবক, টকবকে যুবক ছিল। ঠিক না বেটি? তাহলে ও চলে গেছে। আমাদের মতো, আপনাদের মতো যুবক যারা, আমার মুরব্বী বাবারা, আমরা কেউ থাকবো না। এই পৃথিবীর জীবনটা ক্ষণস্থায়ী জীবন।
এই পৃথিবীর জীবনের কোনো স্থায়িত্ব নেই। যেই পৃথিবীর এক হাত জমিনে আমরা মারামারি করি, যেই পৃথিবীর ক্ষমতার জন্য আমরা মারামারি হানাহানি খুনাখুনি করি, এই পৃথিবীটার স্থায়িত্ব নেই। এই পৃথিবীটা আল্লাহ বলছেন ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেটি? আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন এই পৃথিবীটা ধ্বংস করবেন আমার আল্লাহ একটা কঠিন ভূমিকম্পের মাধ্যমে। একটা কাঁপুনি হবে। দুনিয়াতে ভূমিকম্প হয়, ভূমিকম্প আসার পরে আমরা ঘরে থাকি না, আমাদের সন্তান কোথায় আছে অনেকেই বুঝতে পারি না, দৌড় দিয়ে আগে নিজের জান বাঁচাই। ও মুসলমান, নিজের প্রাণের জন্য সবকিছুর এত মায়া, এত ভালোবাসা। নিজে বাঁচলে, আমাদের একটা গ্রাম্য ভাষায় কথা আছে যে আমি বাঁচলে বাপের নাম। ঠিক না বেঠিক? ও মুসলমান, এজন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। ঠিক না বেঠিক? বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টায় লিপ্ত আছে। ও মুসলমান, এই পৃথিবীতে আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। আপনাকে যখন কবরে রাখা হবে, আপনার কবরে আপনার সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে সন্তান যাবে না, স্ত্রীর কবরে স্বামী যায় না, স্বামীর কবরে স্ত্রী যায় না। ও মুসলমান, এই কবরটা বড় কঠিন। এই কবরে যখন লাশ রাখা হয়, কবরটা দিয়ে যখন তার আত্মীয় স্বজনেরা একটু দূরে চলে আসে, নবীজি বলেন ওই কবরের মধ্যে সওয়াল জবাব শুরু হয়ে যায়, কবরের কার্য শুরু হয়ে যায়। একটু বিলম্ব করা হয় না। এই মানুষটাকে দাফন করার সাথে সাথে তার কবরের জিন্দেগি শুরু হয়ে যায়। কবরের জিন্দেগির প্রথম কাজই হলো ওই কবরে ওই মানুষকে রাখার সাথে সাথে তার সওয়াল এবং জবাব। প্রথম কাজ কি? সওয়াল জবাব। ও মুসলমান, কঠিন এই কবরটায় যখন একজন মাইয়িতকে রাখা হয়, এই মাইয়িতকে কবরে রাখার সাথে সাথে আত্মীয় স্বজন সবাই চলে আসে। এই কবরে কেউ সাথী হয় না, কেউ সাথী হয় না। আমার নবীজি বলেন ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال عليه الصلاة والسلام। মাইয়িতকে যখন কবরে রাখা হয়, আমার নবী বলেন ওই মাইয়িতের কেউ আত্মীয় স্বজন কেউ কবরে যায় না। চারটা আমল ওই কবরওয়ালার সাথে হয়। কয়টা আমল? চারটা আমল ছাড়া কবরে আর কিছু যায় না। প্রধানমন্ত্রী যদি মারা যায়, এই তো কিছুদিন আগে খালেদা জিয়া ইন্তেকাল হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ জানাজা হয়েছে, কিন্তু একজনও কি বলছে আমারে ওনার সাথে কবরে দেন? বলছেন কি কেউ? এই সুযোগ এই পৃথিবীতে নাই, মুসলমানদের শরীয়তেও নাই। আর কেউ কবরে গেলেও কোনো লাভ হবে না। ও মুসলমান, প্রধানমন্ত্রীর কবর হয়ে গেছে, সাবেক প্রধানমন্ত্রী, কবরে কেউ যায় নাই। উনাকে স্পেশাল ভাবে কোনো কিছু সঙ্গে দেওয়াও হয় নাই, দেওয়া হয়েছে কোনো বিছনাপত্র সাথে নাই। একজন রিকশাওয়ালা, দিন মজুর, একজন সাধারণ মানুষের যেভাবে কবর, প্রধানমন্ত্রীর ওইভাবে কবর। একজন আল্লাহওয়ালার যেভাবে কবর, একজন বেঈমান যে ঈমান না নিয়ে গেছে তার ওইভাবে কবর। সাদা কাপড় সারা সঙ্গে আর কিছু যায় না। আর কিছু আছে? সাদা কাপড় সারা সঙ্গে কিছু যায় না। এজন্য নবীজি বলছেন কবরওয়ালাকে যখন কবরে রাখা হয়, ওই কবরে চারটা আমল তার সাথী হয়, এছাড়া আর কিছু যায় না। এই চারটা আমল কি? নবীজি বলেন যা আল কুরআনু ইনদা রাসিহি, ওই ব্যক্তি যদি কোরআন ওয়ালা হয়, কোরআন তিলাওয়াতকারী হয়,
কোরআন অনুযায়ী জীবন যাপন করে, কোরআন মেনে চলে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে তিলাওয়াত করে, যদি কোরআন ওই ব্যক্তির জীবনে কোরআনটা তার 24টা ঘন্টার সাথী থাকে কোরআন, তাহলে ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে ওই ব্যক্তির মাথার কিনারে আল্লাহর কোরআন মানুষের সুরতে 18 থেকে 20 বছরের যুবকের ন্যায় ওই ব্যক্তির মাথার কিনারে আল্লাহর 30 পারা কোরআন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয়। হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, ফেরেশতারা জিজ্ঞেস করবেন কতদিন পর্যন্ত পাহারা দিবে? আল্লাহর কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহর এই বান্দাকে আমি কিয়ামত পর্যন্ত পাহারা দিব, জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমার এই বন্ধুর সঙ্গ আমি ত্যাগ করব না। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন কবরের প্রথম বন্ধু। প্রথম বন্ধুর নাম কি? কোরআন। যদি কোরআন আপনার আমার দুনিয়াতে বন্ধু থাকে, দুনিয়াতে যদি আমরা কোরআনকে বন্ধু বানাই, কোরআনকে মানি, কোরআন অনুযায়ী জীবন যাপন করি, কোরআনকে ভালোবাসি, তাহলে এই কোরআনটা আপনার সঙ্গ ত্যাগ করে না। কিন্তু মহব্বতের যত সম্পর্ক দুনিয়ার সাথে আছে, যে সন্তানের জন্য সারা জীবন আপনি ত্যাগ করলেন, সারা জীবন আপনি বেগারি করলেন, কাজ করলেন, বিদেশে সারা জীবন কাটাইছেন সন্তানের জন্য, এই সন্তান যদি নেককার না হয় তাহলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। প্যারে হাসিন, গভীর মনোযোগ। 2 নাম্বার বন্ধু, ওয়াসসালাতু আন ইয়ামিনিহি। ও মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন, ওই কবরে রাখার পরে কবরের দ্বিতীয় বন্ধু হলো সালাত, নামাজ। দ্বিতীয় বন্ধুর নাম কি বলেন? নামাজ। ও মুসলমান, হাজার হাজার শত শত মানুষ বাজারে ঘোরাফেরা করে, কিন্তু নামাজের সময় কয়জন মুসল্লি মসজিদে যায়? আস্তা বাজার যদি ভাগ করেন 10 ভাগ থেকে 1 ভাগও মসজিদে যায় না। সত্য না মিথ্যা? এজন্য প্রিয় হাজিরিন, গভীর ভাবে আমার কথাগুলা অবলোকন করবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যদি একজন মানুষ এই আল্লাহর কোরআন এবং হাদিসের কথাগুলি মানতে পারে, আমল করতে পারে, তাহলে এই মাহফিলটা সার্থক হবে। ঠিক না বেটি? প্রিয় হাজিরিন, এই তো মাগরিবের নামাজ পড়লেন কতজন মুসল্লি, কিন্তু যখন সিন্নিত হইব জায়গা হইব মতন না কেন? প্রিয় হাজিরিন, এই দুনিয়াটা বড় কঠিন জায়গা। শয়তান আমাদেরকে পরিচালিত করে, আমাদের কলবের মধ্যে শয়তান আসন পেতে বসে আছে। শয়তান যেদিকে বলে আমরাও সেদিকে চলি। ও মুসলমান, একবার মনটা নরম করিয়া, দিল নরম করিয়া একবার চিন্তা করো। এই শয়তান, আল্লাহ বলেছেন, আমাদের চিরশত্রু। শয়তান আমাদের কি? এই শয়তান আমাদের চিরশত্রু। এই শয়তান চায় আমরা জাহান্নামী হই। আল্লাহর সাথে সে ওয়াদা করেছে, যেই মানুষের জন্য আমি বিতাড়িত হইলাম, যেই মানুষের জন্য আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম, ওই মানুষদেরকে আমি জাহান্নামী না বানাইয়া আমি জাহান্নামে যাব না। এজন্য শয়তান 24 ঘন্টা আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহর হাবিব বলেন, কবরে আপনি যখন চলে যাবেন, আমি যখন চলে যাব, প্রথম বন্ধু হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় বন্ধু হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজকে তার জীবনে আমলে পরিণত করতে পারবে, 5 বার দুনিয়া যেদিকে যাক সে নামাজ তরক করবে না, আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহ। এই নামাজটা 5 ওয়াক্ত নামাজ সে দৈনিক প্রত্যেক দিন সুন্দরভাবে আদায় করবে, গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়বে। ও মুসলমান, ফজরের নামাজ যারা পড়েন, ফজরের সময় উঠতেও বড় কষ্ট হয়, আর ঠান্ডা পানি দিয়ে, ওই যে ঠান্ডা চলতেছে, হায় হায় এত কষ্ট। ঠিক না বেটি? রক্ত ঠান্ডা হয়ে যায় লাগে, ঠিক না? না প্রিয় হাজিরিন, এজন্য এত কষ্ট করিয়া যারা ওযু করে নামাজ পড়বেন, এই নামাজটা বিফলে যাবে না।
আমার নবী বলেছেন, কবরে আপনার লাশটা রাখার সাথে সাথে আপনার ডান কিনারে নামাজটা মানুষের সুরতে আপনার পাহারাদার হয়ে যাবে, আর কিয়ামত পর্যন্ত পাহারা দিবে। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত ওই নামাজটা আপনার সঙ্গ ত্যাগ করবে না। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের দরকার আছে না নাই? প্যারে হাজিরিন, আমরা সবাই বুদ্ধিমান, দুনিয়ায় ব্যবসা ভালো বুঝি, কিভাবে টাকা কামাইতে হয় ভালো বুঝি, মানুষকে ঠকাইয়া কিভাবে মিথ্যা বলিয়া ইনকাম করা যায় সব কিছু বুঝি, কিন্তু আসল জিন্দেগি যেটা, মরার পরের জীবনটাই আসল জীবন। এই দুনিয়ার জীবনটা আসল জীবন না। আমার আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো গুরুত্বই নাই, এই হায়াতের কোনো গুরুত্ব নাই। এজন্য আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের ভিতরে আল্লাহ আগে হায়াত বলেন নাই, আগে বলেছেন মৌতের কথা। আগে কিসের কথা? কিন্তু দুনিয়াতে আমরা আগে হায়াত পরে মৌত, কিন্তু আল্লাহ বলেছেন আগে মৌতের কথা পরে হায়াত। এর মানে হলো দুনিয়ার হায়াতের কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। যদি এই হায়াতটাকে কাজে লাগাইয়া মৃত্যুবরণ করা যায়, মরা যায়, ঈমানের সাথে মৃত্যুবরণ হয়, তবে এই জিন্দেগির আমাদের যে সময়টা আল্লাহ দিয়েছেন, এই সময়টাকে যদি কাজে লাগাই আমরা মানে মৃত্যুবরণ করতে পারি, কবরে যেতে পারি, তবেই আপনার আমার জিন্দেগি, আপনার আমার হায়াত সার্থক হবে। নতুবা এই জীবনের কোনো মূল্য নাই। এজন্য প্যারে হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের চারটা সাথী, চারটা বন্ধু। প্রথম বন্ধু হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় বন্ধু হলো নামাজ, তৃতীয় বন্ধু হলো ওয়াসিয়ামু আন শিমালি। সিয়াম মানে রোজা। এই যে সামনে রোজা আসতেছে, ঠিক না? না, ইমানদার যারা, আল্লাহ ওয়ালা যারা, তাদের খুশির সীমা নাই যে ওই সময় নাকি একটা করলে 70টা সমান, ঠিক না? না। আর যারা রোজা রাখে না, এদের বড় কষ্টের দিন আসছে, যে হায় হায় রোজা আসতেছে, গত রোজা বহুত কষ্ট মষ্ট করিয়া লুকাই সাবাইয়া কাটাইছি, এই রোজা কেমনে কাটাইতাম, ঠিক না? না, পেরেশানি শুরু। শয়তান ওয়াসওয়াসা দিতেছে। আর আমরাও বাজারে দেখি বিভিন্ন হোটেলগুলা খোলা রাখে, যেখানে হিন্দু ভাইদের জন্য হোটেল খোলা, কিন্তু মুকুর দিলে দেখা যায় হিন্দু একজনও নাই, সব মুসলমান ভাই। নাউজুবিল্লাহ কইতানি না? না, বাজারে দি বাইক আছে নাকি? প্যারে হাজিরিন, সব হোটেল অনেকটা খোলা। এবছর আমরা যুব সমাজের উদ্যোগে আপনারাই কিতানি বা কোনো হোটেল খোলা থাকতে পারতো না তাজপুর বাজারে, ঠিক আছে না? না, ঠিক না? না, কোন মুসলমানের বাচ্চা রমজান মাসে হোটেলও খাইতো আমরা দিতাম না, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমরা দেখি হিন্দু ভাইদের জন্য হোটেল খোলা, আমরা কোনো অসুবিধা নাই। যদি হিন্দু ভাইদের জন্য খোলা থাকে, হিন্দু ভাই যদি খায়, আপনার কোনো সমস্যা আসেনি। কিন্তু হিন্দু ভাইদের জন্য খোলা খায় সব মুসলমান হলে, এজন্য খোলা রাখার কোনো আমরা সুযোগ দিতাম না, ঠিক না? প্যারে হাজিরিন, এখানে যে এই রোজাটা কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই রমজান মাসে রোজা যে কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যদিও আমরা মনে করি যে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত উপবাস থাকার নাম রোজা, বলে না, বলে না, শুধুমাত্র উপবাস থাকার নাম রোজা নয়, ঠিক না? না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, রমজানের রোজা এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। কেউ যদি রমজানের রোজা রাখলো, উপবাস থাকলো, কিন্তু মিথ্যা ছাড়লো না, সুদ ঘুষ ছাড়লো না, মানুষরে কষ্ট দেওয়া ছাড়লো না, সবকিছু ঠিক আছে, কিন্তু সে রোজা রাখে, আমার আল্লাহ এখন তোমার উপবাস থাকা, তোমার এই রোজার আমি আল্লাহর কোনো দরকার নাই। প্যারে হাজিরিন, এজন্যই সামনে রোজা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে কবরত চারটা বন্ধুর মধ্যে রোজা একটা বন্ধু। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি ওই এক মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করে, রাজি খুশির জন্য এক মাস রোজা রাখে, এই রোজাটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব বলেন, এই রোজাটা কবরে তার সঙ্গী হবে, বাম কিনারে মানুষের সুরতে দাঁড়াইয়া পাহারা দিবে, কিয়ামত পর্যন্ত, জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত এই রোজা সঙ্গ ত্যাগ করবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্যারে হাজিরিন,
মাহে রমজানের গুরুত্ব, মাহে রমজানের সামনে আসতেছে, আমরা এখন থেকে মাহে রমজানের প্রিপারেশন নিব। রমজানের গুরুত্ব এত বেশি, আমরা আগে থেকে প্রিপারেশন নেওয়ার দরকার। প্যারে হাজিরিন, সাধারণভাবে কেউ যদি সরকারি চাকরি নেয়, সেনাবাহিনীতে চাকরি নেয়, পুলিশে চাকরি নেয়, যে কোনো ডিপার্টমেন্টে চাকরি নিলে তার প্রশিক্ষণ লাগে কি লাগে না? প্রত্যেকটা জিনিসের প্রশিক্ষণ আছে। 1 মাস 2 মাস ট্রেনিং দেওয়া লাগে, প্রশিক্ষণ নেওয়া লাগে। ঠিক তেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজান আসার পূর্বে মাহে রজব থেকে অর্থাৎ 2 মাস আগ থেকে, রজব এবং শাবান এই 2 মাস হলো মাহে রমজানের ট্রেনিং এর মাস, প্রশিক্ষণের মাস। সুবহানাল্লাহ বলেন। নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, নবীজি বলেন যে মাহে রজব যখন শুরু হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় থেকে রোজা বেশি বেশি করে রাখেন। সুবহানাল্লাহ। নফল রোজা বেশি বেশি রাখেন, কেননা এই নফল রোজার মাধ্যমে নিজেকে রমজানের রোজা রাখার জন্য তৈরি করা, নিজেকে রমজানের রোজা রাখার জন্য কিতা করা, তৈরি করা, আপনার দেহটারে তৈরি করা। কেননা 1 মাস লাগাতার রোজা রাখা লাগে। অনেক আছে, অনেক বিমারি হল 2-4 দিন 5 দিন 7 দিন রোজা রাখার পরে অসুস্থ হয়ে যায়। কিন্তু আগে থেকে যদি ট্রেনিংটা নেওয়া হয়, রজব মাস থেকে যদি ট্রেনিং নেওয়া হয়, 1-2 দিন পরে পরে আপনি সপ্তাহে রসুলের একটা সুন্নত হইল, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন। একটা হলো সোমবারে, একটা হলো বৃহস্পতিবারে। সুবহানাল্লাহ। আমরা যদি এই সুন্নতটা অন্তত প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখি, তাহলে আমরা রোজার ট্রেনিং হইব। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের মধ্যে 3 দিন 14 পনেরো 16 অথবা 13-14 পনেরো 14 পনেরো 16 এই যে আইয়ামে বীজের আরো 3টা রোজা। কয়টা রোজা? 3টা রোজা। এই আইয়ামে বীজের 3টা রোজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার অভ্যাস ছিল। আমরাও যদি এইভাবে রোজা রাখি, তাহলে আমরা রমজানের রোজার প্রশিক্ষণ হইব। ঠিক নি না? না প্যারে হাজিরিন, আমরা প্রশিক্ষণ নিতাম। রমজানের রোজা রাখার আগে আমরা 1-2টা করে রোজা রাখার চেষ্টা করতাম, বেশি বেশি কোরআন তিলাওয়াত করতাম, নামাজটা একটু বাড়াইতাম। অর্থাৎ কিছু নামাজ আমরা দেরি পড়তাম, নফল নামাজ। ঠিক নি না? আমরা রাত্রে জাগিয়া চেষ্টা করতাম তাহাজ্জুদের নামাজ পড়ার। ঠিক নি না? মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়ার চেষ্টা করতাম। ঠিক নি না? তাইলে এই নামাজগুলো এক্সট্রা পড়লে যখন মাহে রমজান তারাবির নামাজ পড়বো, লম্বা তারাবি, তখন আমরা অভ্যাস হয়ে যাব, কষ্ট হইতো না। আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দিতে হোক, আমিন। আমি বলতেছিলাম, কবরে আমাদেরকে রাখার পরে বন্ধু কয়জন সঙ্গী? 4 জনই। 4টা আমল। প্রথমটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয়টা হলো নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার وسائر الحسنات عند رجليه أو كما قال عليه الصلاة والسلام। 4 নম্বরে নবীজি বলেন যে আমরা যে হজ করেছি, যাকাত দিয়েছি, মসজিদ নির্মাণ, সদকায়ে জারিয়ার কাজ, এই ওয়াজ মাহফিল, যত নেক আমল আছে, সব আমলগুলা একত্রিত হইয়া ওই ব্যক্তির পায়ের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত পাহারা দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা? আচ্ছা, এখন হুকা চাই এই 4টা আমলের ভিতরে আমার মহব্বতের কিছু আসেনি। দুনিয়ার যে মহব্বত, দুনিয়ার আমার মহব্বত টাকার সাথে, সম্পদের সাথে, সন্তানের সাথে, ওয়াইফের সাথে, এই যে এত মহব্বতের ভালোবাসার জিনিস সবকিছু আপনি ত্যাগ করলেন যাদের জন্য, আজকে কবরে কি এরা কেউ সাথী আছে? কবরে শুধুমাত্র ওই 4টা আমল। এই নেক আমল ছাড়া কবরে কোনো উপায় নাই। আসুন আরো সামনের দিকে অগ্রসর হই। প্যারে হাজিরিন, এই 4টা আমল ছাড়া কবরে আপনার কোনো বন্ধু নাই। মাইয়িতকে যখন কবরে রাখা হয়, এই 4টা আমল সাথী হবে। অন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি আতাহু মালাকানি আসওয়াদানি আযরাকানি ওয়া ইউজলিসানিহি قال من ربك وما دينك ومن نبيك
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্যারে হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেন, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে ওই কবরে সওয়াল জবাব শুরু হয়। কি শুরু হয়? সওয়াল জবাব। আমরা তো মনে করি যে সওয়াল তো বড় সোজা, এটা তো আমরা পাই, ঠিক নিরা না? পাই না হলে এই ফাইলেও কি তা কবর সওয়াল জবাব দেওয়া যাইব নি? বলে না, এই জায়গাটা বড় কঠিন। এই জায়গায় কবরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আবার রূহ দিবেন, আমরা তো মৃত্যুবরণ করার পরে মারা গেলাম, আমাদেরকে দাফন করা হইল। দাফন করার পরে কোন কোন বর্ণনা আছে যখন আপনার আত্মীয় স্বজন 40 কদম হেঁটে যায়, তারপরে ওই কবরওয়ালাকে রূহ দেওয়া হয়। রূহটা দেওয়ার সাথে সাথে কবরে দেখবে সে অন্ধকার, এমন একটা ঘর যেখানে সে দাঁড়াইতেও পারে না। সাইডেও মাটি, ডাইনে মাটি, আমরা বলি না, ডানেও মাটি, বামেও মাটি, সামনে মাটি, উপরে মাটি, সব দিকে কি মাটি। এখন কি ওই কবর ভাঙ্গিয়া ওই ব্যক্তি বারণের কোন সুযোগ আছে? এই পৃথিবীর ইতিহাসে এমন কি হইছে যে কবর থেকে একজন মানুষ ফালাইয়া আইছে? কোন ইতিহাসে পাইছেন না আপনারা? না কেউ দেখছো যে কবরে একজন দাফন করা হয়েছিল, সে কবর ভাঙ্গিয়া উঠে গেছে? বলে না, এটা কোন সম্ভবের ভিতরে না, অসম্ভব বিষয়। যদিও কবরের ভিতরে তাকে রূহটা দেওয়া হয়, কিন্তু ওই কবরের ভিতরে রূহটা দেওয়ার পরে ওই ব্যক্তির কবর থেকে বের হওয়ার কোন ক্ষমতা তার থাকে না। এজন্য প্যারে হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে যখন কবরের সওয়ালের জন্য প্রস্তুত করা হয়, রূহটা যখন কবরের মধ্যে দেওয়া হয়, ওই সময় আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ওয়া ইজলিসানিহি, ওই ব্যক্তির কবরে সওয়াল জবাব নেওয়ার জন্য ফেরেশতা আসেন। কারা আসেন? ফেরেশতা আসেন। প্যারে হাজিরিন, এখানে নবীজি বলছেন, ওই ব্যক্তি যদি জান্নাতি হয় তাহলে ফেরেশতাদের এক গ্রুপ থাকবে, আর ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়, মানে গুনাহগার যদি হয়, তাহলে ফেরেশতাদের আরেক রূপ থাকবে। কি রূপ থাকবে? নবীজি বলছেন, যদি বান্দা যদি গুনাহগার হয়, বান্দি যদি গুনাহগার হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাদেরকে সওয়াল জবাবের জন্য পাঠাবেন, ওই ফেরেশতারা এমন বদসুরতি ফেরেশতা থাকবে, জাহান্নামী ফেরেশতা থাকবে, যেই ফেরেশতাদেরকে দেখিয়া ওই কবরওয়ালা বয়ে চিৎকার করতে থাকবে, বেহুশ হয়ে যাবে, আবার হুশ ফিরবে, আবার বেহুশ হবে, এমন ভয় পাবে, আর চিৎকার করে করে ডাকবে, ও আমার সন্তান, নাম ধরে ডাকবে, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার স্বামী, আমাকে অন্ধকার কবরে কোথায় রেখে গেলা? যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, এমন অন্ধকারের মধ্যে আমাকে কবরস্থ করিয়া তোমরা কোথায় যাও? ওই কবরওয়ালা বাইরের মানুষকে দেখতে পারবে, এই চোখ আল্লাহ তাকে দিয়ে দিবেন, তার আত্মীয় স্বজনকে দেখবে আর ডাকবে। ওই ডাক পৃথিবীর কোনো মানুষ শুনে না, কোনো মানুষ শুনে না, কিন্তু ওই পাখি, মানুষ, এরপরে যারা জীব জন্তু জানোয়ার, এগুলো কিন্তু শুনে। এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন, কিন্তু কবরওয়ালার চিৎকার শোনার মতো মানুষের ওই কান আল্লাহ দেন নাই। এমন ভাবে চিৎকার করবে, বেহুশ হয়ে পড়বে, আর ফেরেশতারা তাকে জাপটা মেরে ধরবেন, ধরে বলবেন, রে আল্লাহর বান্দা, এখানে চিৎকার করে কোনো লাভ নাই, কান্নাকাটির কোনো দাম নাই। এখানে কান্নাকাটি করলে আমাদের মনে একটুও গলবে না, কারণ দুনিয়ায় তুমি আল্লাহ রব্বুল আলামিনকে মানো নাই। উলামায়ে কেরামগণ নামাজ সম্পর্কে ওয়াজ করেছেন, সুদ সম্পর্কে ওয়াজ করেছেন, ঘুষ সম্পর্কে ওয়াজ করেছেন, নাফরমানি সম্পর্কে ওয়াজ করেছেন, কিন্তু তুমি শুনেছো, একদিনের জন্য আমল করো নাই। ডান কান দিয়ে শুনেছো, বাম কান দিয়ে বের করে দিয়েছো। আজকে ওই কথাগুলা কি তুমি সত্য পাচ্ছ? হ্যাঁ বলবে, হ্যাঁ, যেভাবে বলছেন এখন তো সত্যই পাচ্ছে। বলবেন এখানে কোনো আবেগের কোনো দাম নাই,
আজকে এখান থেকে তুমি এক পাও নড়াতে পারবা না। 3টা সওয়ালের জবাব এখন তোমাকে দিতে হবে। কয়টা সওয়াল? 3টা সওয়াল হবে। 3টা সওয়ালের জবাব এখন দিতে হবে তোমাকে। প্রস্তুত হও। ওই ব্যক্তি চিৎকার করবে আর কাঁদবে বেহুশ অবস্থায়। যদিও দুনিয়াতে থাকতে এই প্রশ্নগুলো বহুবার শুনেছে, বহু উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছে। কবরে বলা হবে মার রাব্বুকা, তোমার রব কে? সবাই আমরা জানি আমার রব আল্লাহ, কিন্তু আমার আমল যদি ভালো না হয়, আমি যদি নেককার না হই, কবরে এই সওয়ালের জবাব আমি দিতে পারবো না, কারণ আমার হুশই থাকবে না, আমি বেহুশ হয়ে যাব ভয়ে। ঠিক না বেটি? মানুষ ভয়ে বেহুশ হয়ে যায়। যখন ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে বান্দা বলো তোমার রবকে, কোন আল্লাহর ইবাদতি করেছো, তখন সাথে সাথে বলবে লা আদরি, আমি জানি না। ঠিক তেমনি ভাবে আবার জিজ্ঞেস করবেন ওমা দীনুকা, তোমার দিন কি, তুমি কোন ধর্মের লোক? সে আবারও বলবে লা আদরি, আমি জানি না। এইভাবে তৃতীয় প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কবরে দেখানো হবে। ওই ব্যক্তিকে কি তুমি চিনো? উনি কে? ওমান নাবিয়ুকা। ওই ব্যক্তি তখনও বলবে লা আদরি, আমি চিনি না, আমি জানি না। প্যারে হাজিরিন, 3টা প্রশ্ন যখন শেষ হয়ে যাবে, যদি ওই বান্দা 3 প্রশ্নের কোন প্রশ্নের উত্তর না দিতে পারে, ও মুসলমান জানিয়ে রাখো, ওই সময় কবর চাপ দিবে। কি দিবে? কবরের চাপ আছে না নাই? দুনিয়া কত বেটাগিরি করছি রে ও মুসলমান, কত দুনিয়ার ওই জমিনে কত লাফালাফি করছো। ওই জমিনটা যখন চাপ দিবে, আমার আপনার কোনো ক্ষমতা ওই সময় চলবে না। নবীজি বলেছেন কবরের চাপটা বড় কঠিন। ও মুসলমান, কবরের চাপটা বড় কঠিন। কবর যখন চাপ দিবে, ডান দিকের হাড় অর্থাৎ ডান হাত বাম দিকে চলে যাবে, ডান দিকের হাড্ডি বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি ডান দিকে চলে আসবে। কবরটা এমন ভাবে চাপ দিবে, ওই কবরের চাপের সাথে সাথে আপনার আমার দেহের হাড় গুড় যা আছে সব একত্রিত হয়ে যাবে, এরকম চাপ দিবে। ও মুসলমান, এই আযাব এখানে শেষ না। প্যারে হাজিরিন, অন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কবরের চাপের পরে আবার তখন আরবগুরু ফেরেশতা চলে আসবে, আযাবের ফেরেশতা। কিসের ফেরেশতা? আযাবের ফেরেশতা চলে আসবে। এরা কি আযাব দিবে? নবীজি বলেছেন এদের হাতে থাকবে হাতুড়ি। হাতুড়ি চিনেন তো? বহু লোহা গাড়ছেন জীবনে হাতুড়ি দিয়া। এই ছোট হাতুড়ি এরকম হাতুড়ি না। ও মুসলমান, এমন হাতুড়ি থাকবে, আপনাকে দাঁড় করানো হবে আর মাথার মধ্যে হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। এমন ভাবে হাতুড়ি দিয়ে আঘাত করবা, ও মুসলমান, একটা তুলা যেভাবে একটা তুলার মধ্যে আঘাত করলে তুলাটা যাতে মিশে যায়, মাটির সাথে মিশে যায়, ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে আপনার আমার দেহ মাথা থেকে পা পর্যন্ত একদম পিপিলিকার মতন মাটির সাথে মিশে যাবে। আবার আপনার শরীরটা হবে আবার আযাব শুরু। কষ্ট আসেনি না? মাতুন না কেন? কবরে কষ্ট আসেনি? এটা সাধারণ কষ্ট মনে হয় যে দুনিয়াতে 2 লাখ 5 লাখ পাইলে অসুবিধা নাই, কবরে কষ্ট কর্মনে যা পারি। ও মুসলমান, দুনিয়া সুদ খাও, ঘুষ খাও, মনে করো যে যা খাবার খাইলাই, কবর খুব সহজ। এত সহজ কবর নাই। এই কবরের আযাবটা বড় কঠিন। আবার আপনার শরীরটা আগের মতো হয়ে যাবে, আবার ফেরেশতা মাথায় আঘাত করবে, আবার একদম আমরা মশা মারলে যখন মশা মারিয়া গোসা দেয় আর তার কোনো শরীরের কোনো অস্তিত্ব থাকেনি, এই মশার মতো আমাদের দেহটা একদম বিগলিত হয়ে যাবে, আবার নতুন করে শরীর গোছাবে, আবার আঘাত হবে, এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কষ্ট আছে না নাই? প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, অন্য হাদিসে নবীজি বলেন জাহান্নামীদের কবর এমন কবর হবে,
একদম সংকীর্ণ কবর, হাড্ডি গুড্ডি একদম একদম একত্রিত হয়ে গেছে। এখানে শেষ না, আবার সব হাড় গুড় একত্রিত হবে। এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, রে ফেরেশতা, এই আযাব দিয়ে তাকে শেষ, এখানে শেষ হবে না। এবার জাহান্নামের সাথে তারে কানেকশন করে দাও। কিসের সাথে? জাহান্নামের আগুন কি সাধারণ আগুন? সাধারণ আগুন। দুনিয়ার আগুনে পরে একবার দেখো, হাত একবার রাখো, 1 মিনিট হাত রাখতে পারবো না, 10 সেকেন্ডও পারতাম না, তার মনে চাবো। কিন্তু এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ারফুল জাহান্নামের আগুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনের এত পাওয়ার, শুধু আগুন না, জাহান্নামের আগুনের উপরের অংশে যে ধোঁয়া থাকে না, আগুন জ্বললে আগুনের উপরে ধোঁয়া থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধোঁয়াগুলি যদি আল্লাহ রাব্বুল আলামিন একটু ধোঁয়া যদি দুনিয়াতে, একটু আগুন না, শুধু ধোঁয়া যদি জাহান্নামের ধোঁয়াগুলা যদি দুনিয়ায় দেন, দুনিয়ায় কোনো গাছ বৃক্ষ তরুলতা বাড়িঘর কোনো জীব জন্তু থাকবে না, সব পুড়ে ছাই হয়ে যাবে। সব পুড়ে কি হবে? ছাই হয়ে যাবে। এরকম কঠিন কবর। এজন্য বিয়ারে হাজিরিন, এই কবরটা বড় কঠিন রে মুসলমান। কবরের ওয়াজ মানুষের অন্তর থেকে পবিত্র অন্তর, এবং কবরের ওয়াজ শুনলে মানুষের অন্তর এবং মনটা পাল্টে যাওয়ার কথা। কিন্তু আমরা আমাদের সাময়িকভাবে পাল্টাই, কিন্তু কিছু সময় পরে আর মনে থাকে না। ঠিক না? প্রিয়ারে হাজিরের জন্য আমার আল্লাহ বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। কোন জিনিস থেকে? মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আবার তোমাদেরকে ওই মাটিতে রাখা হবে, মাটিতে মিশে যাবে। ও মুসলমান, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই মাটি থেকেই উত্তোলন করব। তাহলে এই দেহটাই মাটির শরীর, মাটির দেহ, সবকিছু মাটির। কিন্তু দুনিয়ায় আসার পরে আমাদের অহংকার বেড়ে গেছে। আমাদের মনে করি আমরা আমাদের দাম অনেক বেশি, কিন্তু দাম কিসের? মাটি, এই যে মাটি আর আমার শরীরের মাটির মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মাটিটার ভিতরে কিছু যন্ত্রাংশ দিয়েছেন এবং ওই মাটিটা চামড়া দিয়ে ঘুরে রেখেছেন। এজন্য আমরা এই মাটির মতো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাটিটাকে মাংসে পরিণত করেছেন, গোশতে পরিণত করেছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে বড় মহব্বত, ভালোবেসে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে এত সুন্দর করে আমি নিজ হাতে বানাইলাম, অন্য কোন প্রাণীকে এত সুন্দর করে আমি বানাই নাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা কানা দাঈফা। আবার মানুষ আমি বানাইছি, আমি আল্লাহ মানুষকে এত দুর্বল করে বানাইছি, মানুষের মতো দুর্বল কোন প্রাণী নাই। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের বৃদ্ধ হইলে লাঠি লাগে, ঠিক না? আমাদের বৃদ্ধ হইলে লাঠির প্রয়োজন, চশমার প্রয়োজন। কিন্তু আল্লাহ কত জাতের প্রাণী বানাইছেন, বিলাই বানাইছেন, গরু ছাগল, এদের কি চশমার প্রয়োজন হয়? লাঠির প্রয়োজন হয়? আচ্ছা, দুনিয়ার যখন আমরা আসলাম, আমরা হাঁটা চলা কিচ্ছুই জানতাম না, হাত পা নড়াচড়া আর কিছুই জানতাম না, ঠিক না? আমাদের মা বাবা আমাদেরকে আদর করে, মহব্বত করে লালন পালন করেছেন। কিন্তু একটা কুকুরের বাচ্চা, একটা গরুর বাচ্চা, একটা শিয়ালের বাচ্চা, একটা বিড়ালি বলেন, ওরা যখন মার পেট থেকে বাহির হয়, কিছু সময় পরে দেখা যায় 24 ঘন্টার ভিতরেই দেখা যায় আস্তে আস্তে হাঁটা শিখে ফেলে, ঠিক না বেটি? কিন্তু আমাদের হাঁটা শিখতে বহু দেরি আছে না?
এজন্য আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা কানা দাঈফা, আমি মানুষদেরকে সৃষ্টিগতভাবে দুর্বল করে আমি সৃষ্টি করেছি। তাহলে এত দুর্বল প্রাণী আমরা, সৃষ্টিগতভাবেই দুর্বল, কিন্তু আল্লাহ বলেছেন আমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, নিজ হাতে বানাইছেন, মহব্বতের সহিত আল্লাহ বানাইছেন। আল্লাহ সবকিছু কুন ফায়াকুন বলে বানাইছেন। কুন বলেছেন হও, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ বলেন আমি একমাত্র এই পৃথিবীর জমিনে আমি কুন ফায়াকুন বলে মানুষ বানাই নাই, আমি মানুষকে নিজ হাতে তৈরি করেছি। আমি আল্লাহ বড় মহব্বত করে মানুষ বানাইলাম। ওই মানুষ যখন কিয়ামতের দিন জাহান্নামে যাবে আমার কষ্ট হবে। সুবহানাল্লাহ বলে, আল্লাহর কষ্ট হবে, তারপরেও ওই জাতিকে জাহান্নামে দিবেন। কারণ দুনিয়াতে যত পরীক্ষা আছে, পরীক্ষার প্রশ্ন আগে আউট হয় না, ঠিক না? পরীক্ষা এবার এসএসসি পরীক্ষায় কি প্রশ্ন আসবে, এইচএসসি তে কি প্রশ্ন আসবে আগে জানা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইয়া কিয়ামতের দিন কবরে কি প্রশ্ন আছে, হাসরে কি প্রশ্ন আছে, কি করলে জান্নাতে যাওয়া যায়, কি করলে জাহান্নামে যাওয়া যায়, এই কথাগুলা আল্লাহ রাসূলের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে অ্যাডভান্স আমাদেরকে জানাইছেন কিনা? আমরা সব জানি কি করলে জান্নাতে যাওয়া যাবে, কি করলে জাহান্নামে যাওয়া লাগবে, সব জানি, তারপরেও মানি না, কোরআনের উল্টা আমরা চলি, ঠিক না? এজন্য আল্লাহ না চাইতেই আমাদেরকে জাহান্নামী করবে। এজন্য প্রিয় হাজির, আসুন আমাদেরকে, আমরা নিজেদেরকে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে নিয়ে আমাদের পরিবর্তন ঘটাই। আমাদেরকে পরিবর্তন না ঘটালে আমাদের এই জীবনটা বিফলে চলে যাবে। মরার পরে আল্লাহর কাছে কোনো জবাব দিতে আমরা পারবো না। মরার পরে সওয়াল আছে, জবাব আছে। আপনি নেক আমল কতটুকু করেছেন, গুনার কাজ কতটুকু করেছেন, সবকিছু আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ বলছেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, বলে দিন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করে বাঁচার অপচেষ্টায় লিপ্ত আছো, ওই মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবা না। ওই মৃত্যু থেকে পলায়ন করার কোনো পথ নাই। ওই মৃত্যুটা তোমাদেরকে ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয়ই তোমাদেরকে পাকড়াও করবে, ওই মৃত্যুরা তোমাদেরকে ধরবে। এজন্য ওই মৃত্যু থেকে পালাইয়া কোনো লাভ নাই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আর আমার আল্লাহ বলেন, আলিমুল গায়ব, অদৃশ্যের খবর দেনেওয়ালা, সবকিছুর গায়বের মালিক হলেন আমার আল্লাহ। ওই গায়বের মালিক আল্লাহর কাছে কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন পাই পাই করে আমাদের কাছ থেকে হিসাব নেবেন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন এক খালিক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের মধ্যে, ওই দিন আমি আল্লাহ এমন এক পরাক্রম শক্তিশালী হব। আমার আল্লাহর যে দয়া আছে, এই দয়াটা আমি ওই কিয়ামতের ময়দানে সরাইয়া নিব। আমি ওই দিন আমার বান্দা বান্দির কাছ থেকে পাই পাই করে হিসাব নিব। কোন বান্দা যদি একটা নেক আমল করে থাকে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কোন বান্দা যদি একটা গুনার কাজ করে থাকে, আমার আল্লাহ তার হিসাব থেকে এই গুনাহটাও বাদ দিবেন না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি নেক আমলটা শস্যের দানা পরিমাণ করে থাকো, নেক আমল শস্যের দানা পরিমাণ যদি নেক আমল হয়,
আমার আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব থেকে ওই নেক আমলটা বাদ যাবে না। আবার শস্যের দানা পরিমাণ যদি একটা গুনাহও করে থাকো, ওই গুনাহটাও আমি আল্লাহর হিসাব থেকে, ওজন থেকে বাদ যাবে না। আমি আল্লাহ তোমরা যা করেছো, দুনিয়ায় যা কামাই করেছো, আমি আল্লাহ তোমাদেরকে পাই পাই করে হিসাব দিব। তাহলে আল্লাহর হাত থেকে বাঁচার কোনো পথ আছে না? জি, জিকির করো লা ইলাহা ও লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্বের জন্য, আল্লাহর গোলামির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা জারিয়াতের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জমিনে দুইটা জাতিকে আমার গোলামির জন্য সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে। জিন এবং মানুষকে আমি আমার গোলামির জন্য আমি সৃষ্টি করেছি, আমার দাসত্বের জন্য আমি সৃষ্টি করেছি। ও মুসলমান, একবার চিন্তা করে দেখো, আমরা কি আল্লাহর গোলাম আছি? আমরা যদি আল্লাহর গোলাম হয়ে থাকি, তাহলে আমরা আল্লাহর কাজ কি ঠিকমতো করতেছি? আল্লাহর হুকুম কি ঠিকমতো পালন করতেছি? জি, আমরা আল্লাহর হুকুম আহকাম ঠিকমতো পালন করি না। আল্লাহ যে দৈনিক রুটিন করে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, আমরা এই নামাজের গুরুত্ব দেই না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের তামিল করি না। আল্লাহ আমাদের জন্য যে হিসাব নিকাশ রেখেছেন, কিয়ামতের দিন আমরা আল্লাহর দরবারে আসামি হয়ে যাব, ঠিক না বেঠি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনকে আমাদের জন্য কিয়ামতের দিনের মানে শস্য ক্ষেত্র হিসাবে, আমরা এই জমিনকে আমরা যেভাবে দুনিয়ায় দান খেত করি, আমরা বিভিন্ন ধরনের ফসল করি, আশা থাকেই যে এখন চলতেছে, মানুষ ধান লাগাইতেছে আর বৈশাখ মাসে কাটবে, বুড়োর সময়, ঠিক নি না? বুড়োর সিজন। এই যে ধান লাগানোর পরে যদি পানি দেন না, সার দেন না, তাইলে যদি বৈশাখ মাসে খাসি লইয়া যায়, কিছু খাইবা নেই, খালি খাইবা ঘাস। কিতা খাইবা? ধান নিনা ঘাস, ঘাস। তাহলে এখান থেকে তো আমরা শিক্ষা আছে না নাই? দুনিয়ায় ভালো ফসল পাইতে গেলে জমিনটা ভালোভাবে চাষ করা লাগে, ঠিক নেই? ভালো ফসল পাইতে গেলে জমিনটা ভালো করে চাষ করা লাগে, হালটা ভালো করে দেওয়া লাগে, মই ভালো করে, রোয়াটা সুন্দর করে, রোয়ানির পরে শেষ নাই, এটা গাছ বাঁচিয়ে দেওয়া লাগে, সার মারা লাগে, পানি দেওয়া লাগে, ঠিক নি না? যদি ভালোভাবে এই জমিনটারে আমরা চাষ করি, তখন গিয়ে আমরা বৈশাখ মাসও এক কেয়ার জায়গার মাঝে 4 কাঠা 5 কাঠা পর্যন্ত পাই। আর যে বৈতল আমরা হই আছি, যে মালিক বড় বৈতল, ও যে রইয়া গেছে লারিবে আইছে না, তার জমিনও গিয়ে বৈশাখ মাসে দেখে ধান তো একটাও নাই, খালি ঘাস, খালি আগাছা গাছ, ঠিক নি না? তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জমিনটা আমরা আখিরাতের শস্য ক্ষেত্র, এটা আমরা ক্ষেত্র, এটা ফসলের জায়গা। আমরা আমরার আমলের মাধ্যমে, আল্লাহর হুকুম আহকাম মানার মাধ্যমে, হালাল হারাম মানার মাধ্যমে আমরা নিজেদেরকে আল্লাহওয়ালা বলে বিবেচিত করব। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর বন্ধু হিসেবে আমরা বিবেচিত করেন, আর এই অবস্থায় ঈমান নিয়ে আমরা মারা যাইতাম পারি, আমরা যদি ঈমান নসিব হয়, তাহলে পয়লা ঘাট হইল মৃত্যু। মৃত্যুর ঘাটটা যদি মানুষের সহজ হয়, ঈমানের সাথে হয়, তাহলে এই বান্দার মৃত্যু হওয়ার সাথে সাথে তার কবর, তার হাসর, তার ফুলসিরাত, মিজান, প্রত্যেকটা ঘাট সে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মৃত্যুর ঘাটটা বড়ই কঠিন। এর লাগে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বারবার আমাদের জন্য মৃত্যুর মেসেজ দিয়েছেন, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রে দুনিয়ার মানুষেরা শোনো,
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেককেই মারা যাওয়া লাগবে। এই দুনিয়াটা চিরস্থায়ী না। এই দুনিয়ায় বাড়ি গাড়ি আর মানুষকে ঠকাইয়া সম্পদ তুমি করতেছো, সুদ খাইয়া তুমি সম্পদ করতেছো, এই সম্পদটা তোমার সাথে যাবে হবে না, এই সম্পদটা তোমার সঙ্গে যাবে না, এই সম্পদটা কিয়ামতের দিন তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক না বেটি? ও মুসলমান, এজন্য আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না। অন্য আয়াতে আমার আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও মুসলমান ইমানদারেরা শোনো রে, আমার আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোন বান্দা বান্দি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য কোন দুর্গের ভিতরে প্রবেশ করে লুকাইয়া বাঁচতে চায়, আমার আল্লাহ বলেন কোন দুর্গের ভিতরে প্রবেশ করেও ওই মৃত্যু থেকে বাঁচার কোন পথ নাই। ক্লিয়ার? এমনকি আমার আল্লাহ আরো বলেছেন, প্যারে হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্যারে হাজিরিন, আল্লাহ বলেন আমি প্রত্যেকটা জাতিকে আমি নির্দিষ্ট সময় দিয়ে আমি সৃষ্টি করেছি। প্রত্যেককে নির্দিষ্ট সময় দেওয়া আছে। এই সময়টা আমরার জানা নাই, আল্লাহর জানা আছে। ঠিক না? না, আমি কোন দিন মারা যাব, কোন দিন আমার মৃত্যু হয়ে যাবে, এই খবরটা আমি জানি না। এই খবরটা দুনিয়ার কোনো মানুষ জানে না। কিন্তু আমার আপনার কোন দিন মৃত্যু হবে, কোন সময় মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, এই খবর আমার আল্লাহর কাছে আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহর কাছে আছে। এজন্য আমার আল্লাহ বলেন প্রত্যেক জাতিকে আমি নির্দিষ্ট সময় দিয়ে আমি পৃথিবীতে প্রেরণ করেছি। এই সময়টা যখন শেষ হয়ে যাবে, এই সময়টা যখন শেষ হয়ে যাবে আর এক সেকেন্ড তো দেরি করা হবে না। ওই ব্যক্তি এক পা সামনে যেতে পারবে না, এক পা পিছনেও যেতে পারবে না। যার যেখানে মৃত্যু হওয়ার কথা সেখানেই মৃত্যু হয়ে যাবে, এক সেকেন্ড দেরি হবে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়, সব ক্ষমতার অধিকারী আল্লাহ। ঠিক না? এই দুনিয়াতে যত বড় ক্ষমতাধর বাদশা, যত বড় ক্ষমতাধর বাদশা এই পৃথিবীতে থাকো না কেন, মনে করো তুমি পৃথিবীর বাদশা না। না, এই পৃথিবীতে এরকম বাদশা ছিল, 4 জন বাদশা ছিল যারা গোটা পৃথিবীর বাদশা। ঠিক না? 4 জন বাদশা ছিল, তারা গোটা পৃথিবীর বাদশাহী করেছে, গোটা পৃথিবীর বাদশাহী তারা করেছে। ও মুসলমান, এই বাদশাগুলো এখন আর নাই। নমরুদ ফেরাউন এখন আর নাই। যেই নমরুদ হযরত ইব্রাহিম নবীকে আগুনে ফালাইয়া মারতে চেয়েছিল, বাঁচাইছেন আমার আল্লাহ। ঠিক না? যেই নমরুদ আমার আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছিল, আমার আল্লাহকে তীর দিয়ে মারার চেষ্টা করেছিল, আজকে ওই নমরুদ কোথায়? আসেনি। ওই নমরুদ আজকে নাই, তার কোনো চিহ্ন নাই। ও মুসলমান, আমার আল্লাহ এখনো আছে না নাই? আমার আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর কি কোনো ক্ষয় আছে, লয় আছে? আল্লাহর কি কোনো শেষ আছে? না না, আমার আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে তার পরিচয় তুলে ধরেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দিরা শুধু আমার আল্লাহ বলেছেন তিনি আল্লাহ, তিনি মহান, তিনি অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ, আমার আল্লাহর হায়াত কি শেষ হবে? আমার আল্লাহ হলেন চিরস্থায়ী, আমার আল্লাহ হলেন চিরঞ্জীব। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহর কোনো ক্ষয় নাই, লয় নাই, শেষ নাই। এই পৃথিবী শেষ হয়ে যাবে, পৃথিবীর বাদশাহী শেষ হয়ে যাবে, পৃথিবীর ক্ষমতাধর ফেরাউনও নাই। কিন্তু আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য আজকে মিশরের জাদুঘরে তার লাশটা রাখা হয়েছে। ঠিক না? আল্লাহ এটা দেখাতে চায়
ও মুসলমান, এর থেকে শিক্ষা নেও। যেই ফেরাউন সে নিজেকে আল্লাহ দাবি করেছিল, যেই ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল, সে বলেছিল আমি আল্লাহ। ও মুসলমান, এর থেকে শিক্ষা নাও। আমি আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত মানুষকে দেখানোর জন্য রেখে দিয়েছি যে সে তো পানির মধ্যে ডুবে মারা গিয়েছে, আমি আল্লাহ তার লাশটাকে এখনো ফসাইলাম না, এখনো রেখে দিলাম দুনিয়ার মানুষ যাতে তারে দেখিয়া শিক্ষা নিতে পারে। সুবহানাল্লাহ। এখান থেকেও শিক্ষা নেওয়ার আছে না নাই? এখান থেকেও শিক্ষা নেওয়ার আছে। ফেরাউনের লাশ আজকে আছে, জাদু করে রাখা হয়েছে, পৃথিবীর মানুষ ভ্রমণ করে গিয়ে দেখে। এখান দেখার থেকেও শিক্ষা আছে যে এই ফেরাউন তো দাবি করেছিল সে খোদা, সে আল্লাহ বলেছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ মানেন নাই, তার কওম তাকে আল্লাহ মানেন নাই, বিদায় হত্যা করতে চেয়েছে, ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে নীল নদে চুবাইয়া মারছেন, পানির নিচে চুবাইয়া মারছেন। আর আজকে দেখেন 1000 বছর পরেও তার লাশটা অক্ষত রেখেছেন। সুবহানাল্লাহ। পরে হে মানুষ, হে বুদ্ধিমান মানব জাতি, এর থেকে শিক্ষা নেও। যত বড় ক্ষমতা তোমার থাকে না কেন, এই ক্ষমতা চিরস্থায়ী না, এই ক্ষমতা ক্ষণস্থায়ী। কারণ ফেরাউনের মতো বাদশার ধ্বংস হয়েছে, নমরুদের মতো বাদশার ধ্বংস হয়েছে, এইরকম জাহিল আবু জেহেলের ধ্বংস হয়েছে। ইয়ারে হাজিরিন, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র একমাত্র আপনার আমার রব, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোন সত্তার এই পৃথিবীতে স্থান নাই, রবেন না, সব ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেটি? ইয়ারে হাজিরিন, এজন্য আমরা মানুষ, আমরা অবশ্যই মৃত্যুবরণ করব। তাই বুদ্ধিমান তারাই মৃত্যুর আগে যে নিজেকে আল্লাহওয়ালা বানায়, মৃত্যুর আগে যে নিজেকে পরিবর্তন করে, যে মৃত্যুর আগে নিজেকে আল্লাহর কাছে তওবা করে আত্মসমর্পণ করে, সেই হচ্ছে বুদ্ধিমান। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, আসুন আমরা আজকের এই মাহফিলের মাধ্যমে আমরা একটি ওয়াদা আল্লাহর কাছে করি। আল্লাহ, সারাটা জীবন তোমার নাফরমানি করেছি, তোমার হুকুম আহকাম মানতে পারি নাই। আল্লাহ, এখন আমরা বুঝতে পেরেছি তুমি মাহবুদ ছাড়া আমাদের আর যাওয়ার জায়গা না আছে। মাহবুদ ছাড়া আর যাওয়ার জায়গা নাই, মাহবুদ ছাড়া আর কেউ আমাদেরকে মাফ করারও নাই, মাহবুদ ছাড়া আমাদেরকে রক্ষা করারও কেউ নাই। হে আল্লাহ, আজকে তওবা করলাম, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। সবাই আমিন। সবাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেন আমাদের তওবাগুলোকে কবুল করেন, বলি আমিন। আর আমরা একটি ওয়াদা করি, জীবনে যত নামাজ ছেড়েছি, হে আল্লাহ, আমরা আর জীবনে নামাজ, সবাই বলেন, নামাজ ছাড়বো না। ওয়াদা দেন আল্লাহকে, আর জীবনে নামাজ ছাড়বো না। যেহেতু নামাজটা অবশ্যই আমাদেরকে কায়েম করতে হবে, নতুবা নির্দ্বিধায় আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহিতা লাগবে, জাহান্নামে হওয়া লাগবে। কারণ সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তাহলে দুনিয়াতে চাবি রেখে গেলে তালা ভাঙা যায়, কিয়ামতের দিন কি আল্লাহর জান্নাতের তালা ভেঙে ঢুকবেন নাকি? এই সুযোগ আছে? নাই। প্রিয় হাজিরিনের জন্য মেরাজের মাস, রজব মাস, এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসাবে আমাদের জন্য, আল্লাহর সাথে দিদার, মেরাজ, সাক্ষাৎ। আমরা দৈনিক 5 বার নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, মেরাজ হয়, আল্লাহর সাথে আমরা কথা বলি। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন আমরা কত দুর্ভাগা। আল্লাহ আমাদের সাথে নামাজের মাধ্যমে আমাদের সাথে দিদার দেন, সাক্ষাৎ গ্রহণ করেন, কিন্তু আমরা আল্লাহর সাক্ষাৎ নিতে রাজি না। কিন্তু আল্লাহ আমাদেরকে নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, যেভাবে ইচ্ছা চলতেছি, তারপরেও আমাদেরকে উপাস মারেন না, খাওয়াইয়েই মারতেছেন, ঠিক না বেটি? এজন্য প্রিয় হাজিরিন, আমরা যেন আর আল্লাহর কাছে নিমক হারাম না হই, আল্লাহর কাছে তওবা করে যেন ফিরে যাই। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا